সত্যি বলতে নিজের টাকায় নিজেদের রোজগারের টাকায় কিছু করা এর একটা আনন্দই আলাদা। আর তার সাথে সেটা যদি নিজের টাকায় হয় সেটা আরও আনন্দের। তো এই এত সব টাকা দিয়ে দিচ্ছি, অবশেষে বহু কষ্টে চুরি করে এই 100টা টাকা আমার ফোনের পিছনে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিতে হবে। মানে নতুন বছর করতে না করতে আমি পুরো ভিখারি। কিন্তু প্রতিবাদে যখন ঢুকি না দুটো ডকুমেন্টসই পাঠাতে, তাহলে ওই দুই ম্যাটারের ডকুমেন্টস লাগবে। এখানে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দুজনের ফোন নাম্বার কি জানি না, দুজনের ফোন নাম্বার কি আধার কার্ড করে আমি একবার এগুলো কেমন জানে এটা সমস্যা নেই। হ্যাঁ যারা তোমার চলে আসে আসলে গাড়ি নিতে না তো টাকা নিয়ে গাড়িতে আরে মামা এখানে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি রেকর্ড করে থেকে যাই। এখানে তোমার হচ্ছে এই যে হাইব্রিড টেকনোলজিটা, এটা তোমার এসএমজি মোটর ইউজ করা হয়। যে সময় যখন তোমার ডেলি অপারেশনটা হয় হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন বছরের আজকে দ্বিতীয় দিন। তো অনেক দিনের একটা ইচ্ছে বলো, বাসনা বলো, আজকে সেটা পূর্ণ হতে চলেছে। তো সেটা কি বৃত্তান্ত সেটা অলরেডি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। তো বেশি কিছু বলছি না। তো বাড়ির থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন বাজে দুপুর 3:30। খাওয়া দাওয়া করে তো হঠাৎই প্ল্যান হলো যে আজকেই বেরোনো হবে। অনেক দিন ধরে মানে এটা নিয়েই আলোচনা চলছিল যে আজকাল এরকম একটা কোনো বিষয়। তো অলরেডি সবাই মিলে বেরিয়ে গেছে। ওদিকে মা দাঁড়িয়ে রয়েছে, ওদিকে বর্ষা গুড্ডু বাবুর কাকায় দাঁড়িয়ে রয়েছে। তো কিছুজন বাইকে যাচ্ছে আর কিছুজন যাবে টোটোতে। তো যাই হোক, আমাদেরকে তো আবার গাড়িটাকে নিয়ে আসতে হবে। তো সেই জন্যই দুটো বাইক নিয়ে আজকে আর বেরোবো না। তো চলো একবারে শোরুমে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে, কী গাড়ি নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো অলরেডি চলে এসেছি আমরা শোরুমে। আর শোরুমের গেটটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোথায় এসেছি। হ্যাঁ, যেটা তোমরা আইডিয়া করছো, আমরা এসেছি ইয়াম্মা শোরুমে। তো দেখো, 1 বছর আগে সেম সময়েই, শুধু ডেটটা আলাদা, কিন্তু আমরা এই শোরুমে চলে এসেছিলাম। তো তখনও কিন্তু এসেছিলাম সেই বাইকই কিনতে, আর এবারে স্কুটি কিনতে। তো দুটোর মধ্যে পার্থক্য কিন্তু এটাই। তো শোরুমে এসে ডিসিশান নিতে পারছিলাম না কোন মডেলটা নেব, কোন কালারটা নেব। তো এটা নিয়েই খুব কনফিউজ ছিলাম সবাই। তো যাই হোক, আমার ফ্যাশিনোটার উপর একটু আগ্রহ ছিল। পাপানের বাবায়ের পছন্দ না, পাপানের মামায়ের পছন্দ না। তো এই করে এই কালারটা পছন্দ না, ওটা ভালো, ও কালারটা পছন্দ না, ওটা ভালো। তো এই করে যাচ্ছিলাম সবাই মিলে। তো দেখো, পরপর সবই তো দাঁড় করানো ছিল, এক একটা সৌন্দর্য এক এক রকম। কিন্তু ওই যে আমাদের এক একজনের পছন্দ আর এক একজনের চয়েসটা এক এক রকম। তো আর যেটা বলি যে সম্পূর্ণ এটা কিন্তু নিজের রোজগারে বা নিজেদের টাকাতেই কিন্তু গাড়িটা কেনা। তো এটা তোমরা যারা নিজের রোজগারে বা নিজেদের টাকায় কেনো তারা ভালোভাবেই জানো যে সেটা কতটা আনন্দের হতে পারে। তো আমাদেরও আজকের দিনটা কিন্তু খুব আনন্দের ছিল। আনন্দের মধ্যে কিন্তু একটু কষ্টও ছিল। তো কষ্টটা একজনকে খুবই মিস করছিলাম, যে এখানে নেই বা হয়তো আর কোনো দিন থাকবে না, বা তোমরা হয়তো তাকে দেখতেও পাবে না। তো এরকম একটা ব্যাপার। তো থাক, তার কথা নাই বা বললাম। তার কথাটা আমাদের মনের মধ্যেই সারা জীবন থেকে যাক, সে আমাদের ভিতরেই থেকে যাক। তো দেখো, যাক, ওপরে সব দেখতে দেখতে আবার চলে এসেছিলাম নিচের গোডাউনে। তো ভাবছিলাম হয়তো বেস্ট কিছু কালার আবার পাওয়া যাবে। তো ওদিকে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, সেটা আমার একটু পছন্দ হয়েছিল, বাট ওটা একটু প্রবলেম ছিল। তো ওই জন্যই। আর এই মডেলের, এই জেডারের মডেলের সব কালারগুলোই ম্যাট ফিনিশ ছিল। তো রেডটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু রেডটা এমনই ম্যারমের করছিল, তো খুব একটা ভালো লাগছিল না। ভিডিওতে যতটা গ্লজি আসছে কালারটা, সেমন যদি থাকতো তো আমি রেডটাই নিতাম। তো রেড গাড়ি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, নিচেও কিছুটা দেখে নিলাম আর উপরেও কিছুটা দেখে নিলাম। তো এবার ফাইনাল করতে হবে যে কোনটা নেব। তো দুটোর মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করছিলাম যে কোনটা বেস্ট লাগছিল, তো রেডটা না ব্ল্যাকটা। তো এই চালিয়ে যাচ্ছিলাম। তো দেখো, রেডটা যেহেতু পছন্দের একটা কালার ছিল, তাই ওটাতে বসেই প্রথমে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। তো চলো, এবার ফাইনাল ডিসিশনটা কিন্তু নিয়েই নিতে হবে।
না দুটো ডকুমেন্টসই পাঠাতে, তাহলে ওই দুই ম্যাটারের ডকুমেন্টসই লাগবে। এখানে কি বলছে? হ্যাঁ হ্যাঁ, দুজনের ফোন নাম্বার কি জানি না, দুজনের ফোনে ওটিপি। আধা ঘন্টা পর আমি একবার এগুলো কি আমাদের ব্যাগে? এটা সমস্যা নেই। এইগুলো ছিল ব্যাগে। আচ্ছা তারপরে একটা জিনিস, একটা ছিল, হ্যাঁ, যারা কিনে ছিল। হাসপাতাল গাড়ি নিতে হবে তো, টাকা নিয়ে গাড়িতে। আরে মামা এখানে ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি রিপোর্ট করে থেকে যাই। আচ্ছা এটাই যে ওটি আর আছে কনভার্টার এইটা মোবাইল প্লাস মানে সুবিধা সুবিধা ঠিক আছে, ঠিক আছে। প্যান কার্ড হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি রাখলাম, ওটা দিতে সুবিধা। আর প্রায় তো হ্যাঁ ঠিক আছে। মা বন্ধ করি। এই এত সব টাকা দিয়ে দিচ্ছি, অবশেষে বহু কষ্টে চুরি করে এই 100টা টাকা আমার ফোনের পিছনে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিতে হবে। মানে নতুন বছর করতে না করতে আমি পুরো ভিখারি। কিন্তু প্রতিবাদে যখন ঢুকি এত গয়নাগাটির এত কষ্ট তো হয় না, এটা কি কারণ? যেটা পছন্দ করা হয়েছে সেটারই নতুন সিল খুলে আনতে গেছে। আর এই যে আমার যক্ষের ধনগুলো আমি আগলে বসেছিলাম, তো প্রচণ্ড 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 পরিমাণে কষ্ট হচ্ছিল টাকাগুলোর দিকে তাকিয়ে, কারণ একটু একটু করে তিল তিল করে কিন্তু খুব কষ্ট করে টাকাটা জমিয়ে রেখেছিলাম। তো যাই হোক, কোনো নিজের শখের কাজে তো টাকাটা লাগছে। নতুন সিল প্যাক খোলা হচ্ছে, সেটাই ওরা আনতে গেছে আর দেখতে গেছে, আর আমি এখানে একা একা বসে বোর হচ্ছি। তো কি করব, ওই জন্য মনে হলো একটু ভিডিও করে নিই তোমাদের সাথে। ছবি তোলা যায় ভিডিও অনের মধ্যে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এবার বাড়ি যাওয়ার পালা। আর এদিকে তো অলরেডি সন্ধ্যা লেগে গেছে। তো ভালো লাগছে, কিছুটা খারাপও লাগছে। তো খারাপ লাগাটা না হয় নিজের মধ্যেই থাক, খারাপ লাগাটা না হয় নাই বা শেয়ার করলাম, ভালো মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার এটাকে নিয়ে বাড়ি যেতে হবে। তো এই যে আমার সুন্দরী চলে এসেছে, তো আমার ব্ল্যাক বিউটি। তো যাই হোক, ব্ল্যাক কালারটাই সবাই পছন্দ করলো। ব্ল্যাকের সাথে একটু গ্রে ছিল বা অ্যাশ ছিল, চাকাতে একটু গোল্ডেন ছিল। তো যাই হোক, দেখো পুরো পেমেন্ট কমপ্লিট। আর এই যে আমার জিনিস আমার হয়ে গেছে। তো এবার একে নিয়ে বাড়ি ফেরার পালা। তো খুবই আনন্দের সাথে আমি তাকে বরণ করে নিয়েছি, টাকা পয়সার কষ্ট সব ভুলে গেছি যখন সেটা আমার হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাব। তো ভাই গাড়িটা চালিয়ে নিয়ে আসছে, আর আমি আর আমার পাপার পিছনে বসেছিলাম। তো কবে যে আমি চালাবো আর আমার পাপান আমার পিছনে বসবে সেটারই অপেক্ষা। তো সেটার অপেক্ষারও খুব একটা বেশি দিন নেই, ঠিক চালানো শিখে যাব। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে আমার বাড়িতে প্রবেশ করে ফেলেছে আমার সুন্দরী। তো খুবই ভালো লাগছিল যখন গেট দিয়ে নতুন নতুন গুটি গুটি পায়ে আমার বাড়িতে প্রবেশ করছিল। তো চলো এবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বাড়ি চলে এসেছি, আর গাড়ি কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে সকাল হলে ভালোভাবে ভিডিওটা তুলে ভিডিওর সাথে অ্যাড করে দেব। তো কোন গাড়িটা নিয়েছি ফাইনালি, তো সত্যি বলতে কি ফ্যাশিনোটা আমার খুব পছন্দের ছিল, ফ্যাশিনোর কালারগুলো, কিন্তু আর বাদবাকি যারা রয়েছে তাদের যেটা পছন্দ সেটাই নিতে হবে। তো আমারও এটা পছন্দ, অপছন্দ নয়, সেটা নয়, অপছন্দ এরকম। তো সত্যি বলতে নিজের টাকায়, নিজেদের রোজগারের টাকায় কিছু করা, এর একটা আনন্দই আলাদা। আর তার সাথে যদি সেটা বাবার হয় তো সেটা আরও আনন্দের, যদি হাজব্যান্ডের হয় সেটা আরও আনন্দের, তারপর থেকে সেটা যদি নিজের টাকায় হয় সেটা আরও আনন্দের।
তো চলো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর 1 বছরের মধ্যে 2টো নতুন গাড়ি আসলো আমাদের বাড়িতে। তো আগের বার 23 সালের জানুয়ারি মাসের 12 তারিখে ইয়ামা থেকেই একটা গাড়ি নেওয়া হয়েছিল, ভাইয়ের গাড়িটা। তো সেটাও তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর 1 বছর পরেও আবারও সেই ওখান থেকেই আবারও একটা নতুন গাড়ি আসলো। তো চলো সুন্দর একটা দিন মানে কাটালাম, সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিনের স্বপ্ন পূরণ সেটাও হয়ে গেল। তো স্বপ্নটা আগে পূরণ হলে হয়তো খুব ভালো লাগতো বেশি। তো ভালো লাগার মধ্যেও ওই যে একটু খারাপ লাগা থেকেই যায়। তো যাই হোক, 1 বছর আগে দাদা এসছে, 1 বছর পরে বোন এসছে। তো এটাই কথা, আগে এসছে দাদা, এবার আসলো বোন। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখো। আর এই যে ইনি হলেন আমার বাড়ির ফ্যামিলির নিউ মেম্বার। তো এই যে ভাইকে সাথে নিয়ে একটু চলে এসেছিলাম প্রতিভা মাঠে, আমার পাপানের ক্রিকেটের মাঠে। তো ওখানে এসেই একটু হাতটাকে সেটিং করছিলাম। তো বিগত 10 বছর আগে কিন্তু এই স্কুটিটা ধরেছিলাম, আর 10 বছর পরে আবারও ধরলাম। তো ওই যে সবাই বলে সাইকেল চালাতে জানলে নাকি স্কুটি চালানো যায়। তো জানি না এটা কতটা সত্যি। তো 10 বছর আগে যেহেতু গাড়িতে হাত দিয়েছিলাম, আমার পাপানের গাড়িতেই, পাপানের কাকায়ের গাড়িতেই চালানোটা শিখেছিলাম। তো ওই যে গাড়ি চালানোও শিখেছিলাম, আর আমিও প্রেগনেন্ট হয়েছিলাম। তো তারপর থেকে আর গাড়িতে সেইভাবে হাত দেওয়া হয়নি কোনো দিনে। তো পুরো 10 বছর পরই আবার গাড়িটাকে মানে স্কুটি আবার চালালাম। তো খুব একটা নিজের ভিতরে মানে প্রতিজ্ঞা ছিল যে যবে নিজের গাড়ি কিনতে পারবো তবেই গাড়ি চালানো শিখবো, তাছাড়া না। তো আমার ফ্রেন্ডদেরও গাড়ি মানে স্কুটি রয়েছে, আমি ওটাকে গাড়িই বলছি, তোমরা কিছু মাইন্ড করো না। সবাই বলে যে তুই চালানো শেখ। তো আমার ভিতরে একটা জেদ ছিল, যবে নিজে কিনতে পারবো তবেই কিন্তু চালানো শিখবো। তো আজকে আমার সেই স্বপ্ন সেটা পূরণ হয়েছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো এইভাবেই যেন এক এক করে সব স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। আর তোমাদের ভালোবাসা থাকলে সেটা অবশ্যই সম্ভব হবে।